হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে তোমাদের সম্মুখে আরও একটি ওয়ান্ডারফুল স্টোরি নিয়ে হাজির হলাম। তো চলো বন্ধুরা, আজকের এই স্টোরিটি পড়ি এবং এখান থেকে যতগুলি ভোকাবুলারি, গ্রামাটিক্যাল কনসেপ্ট, প্রোনাউন্সিয়েশন, স্পেলিং সবগুলোই কিন্তু তোমরা শিখতে পারবে। তো প্রথম থেকে শেষ অবধি একেবারে তোমরা দেখো। আশা করি এই লেসন থেকে অনেক কিছু শিখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের গল্পটির টাইটেল হলো সুখীরাম অ্যান্ড দুঃখীরাম। সুখীরাম একজনের নাম এবং দুঃখীরাম আর একজনের নাম, ঠিক আছে। তো আমরা মেনলি সুখীরাম এবং দুঃখীরাম এই দুজনের সম্পর্কে আজকে পড়ব। দেখি এদের মধ্যে কি হয়, ঠিক আছে, কি ঘটনা এদের ঘটেছে জীবনে, লাইফে কি ঘটেছে, এটা আজকে আমরা দেখব। তো চলো শুরু করি। দেয়ার ওয়ান্স লিভড আ রিচ বিজনেসম্যান, ঠিক আছে। তো দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এ দেয়ারের কোনো অর্থ নেই। তো দেয়ার ওয়ান্স লিভড, ওয়ান্স এখানে অ্যাডভার্ব, ঠিক আছে। ওয়ান্স মানে হচ্ছে একদা। তো একদা বসবাস করত, লিভ মানে বসবাস করা, তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো বসবাস করত, একদা বসবাস করত এ রিচ বিজনেসম্যান, একজন ধনী ব্যবসায়ী, ঠিক আছে। রিচ মানে হচ্ছে ধনী আর বিজনেসম্যান মানে হচ্ছে ব্যবসায়ী। তো একজন ধনী ব্যবসায়ী বসবাস করত, ঠিক আছে। নেমড সুখীরাম, তো তার নাম ছিল সুখীরাম। ইন আ ভিলেজ, একটা গ্রামে। তো একটা গ্রামে সুখীরাম নামের একজন ধনী ব্যবসায়ী বসবাস করত। এখানে দেখো নেমড, এটা V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল, যেটা এখানে অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, যেটা এই বিজনেসম্যান সম্পর্কে কিন্তু বলছে, অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে, ঠিক আছে। একটা গ্রামে সুখীরাম নামের একজন ধনী ব্যবসায়ী বসবাস করত একদা, ঠিক আছে। হি এনজয়েড অল দ্য লাক্সারিজ অফ লাইফ। হি এনজয়েড, সে উপভোগ করতো, এনজয় মানে উপভোগ করা, অল দ্য লাক্সারি সমস্ত প্রকার আরাম আয়েশ বিলাসিতা উপভোগ করত, অফ লাইফ জীবনের, ঠিক আছে। অফ এখানে অর্থ র বা এর আসছে, তো জীবনের, ঠিক আছে। যখন এরকম আসবে অফ, তখন এদিক থেকে মানেটা করে তারপর এদিকে আসতে হয়, ঠিক আছে, উল্টো দিক থেকে মানে করতে হয়। তো লাক্সারিজ অফ লাইফ মানে জীবনের আরামায়েশ, জীবনের সমস্ত প্রকার আরামায়েশ সে কিন্তু উপভোগ করতো, ঠিক আছে। বাট কিন্তু হি নেভার বোস্টেড অফ হিজ হিউজ ওয়েলথ। বাট কিন্তু হি নেভার বোস্টেড, সে কখনোই কিন্তু গর্ব অহংকার বা বড়াই করতো না, ঠিক আছে। বোস্ট করা মানে গর্ব অহংকার বড়াই করা, তার সাথে ইডি যুক্ত করা হয়েছে, সেকেন্ড ফর্ম করা হয়েছে, ঠিক আছে। তো সে কখনোই কিন্তু বড়াই করতো না তার এই বিশাল সম্পদের জন্য, ঠিক আছে। হিউজ মানে হচ্ছে লার্জ, লার্জ বা বড়, ঠিক আছে, সাবস্ট্যান্সিয়াল। তো এই তার যে বিশাল যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির প্রতি সে কিন্তু কখনোই বড়াই করতো না। নিদার ওয়াজ হি গ্রিডি, না সে ছিল লোভী, ঠিক আছে। গ্রিডি মানে হচ্ছে লোভী। তো নিদার নরের ব্যবহার দেখো, নিদার নরের ব্যবহার তখনই করি যখন অর্থটা এরকম হয় যে না এটা না ওটা, ঠিক আছে। তো নিদার ওয়াজ হি গ্রিডি, না সে ছিল লোভী, নর মাইজার, না সে ছিল কৃপণ, বাই নেচার মানে স্বভাবগত দিক দিয়ে বা স্বভাবগতভাবে না ছিল সে গ্রিডি বা লোভী, আর না ছিল কৃপণ। এখানে দেখো নিদার বা নাইদার যদি প্রথমে আসে তখন কিন্তু সাবজেক্টের আগে ভার্ব চলে আসে, ঠিক আছে। এখানেও তাই হয়েছে। নিদার ওয়াজ হি গ্রিডি, না সে ছিল লোভী, নর মাইজার, না কৃপণ বাই নেচার স্বভাবগত দিক দিয়ে, স্বভাবগত দিক দিয়ে না ছিল সে লোভী, না ছিল সে কৃপণ। ইনস্টিড পরিবর্তে, হি ওয়াজ কাইন্ড পরিবর্তে সে ছিল দয়ালু, কাইন্ড মানে দয়ালু, অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করা হয়েছে এখানে। অ্যান্ড এবং অলওয়েজ ইগার টু হেল্প আদার্স, এবং সর্বদা আগ্রহী ছিল, ঠিক আছে। ইগার মানে আগ্রহী, টু হেল্প আদার অন্যদের সাহায্য করতে সর্বদাই কিন্তু আগ্রহী ছিল, ঠিক আছে। ওয়ান মর্নিং একদিন সকালবেলা, হোয়েন যখন, হি ওয়াজ হ্যাভিং হিজ ব্রেকফাস্ট, আচ্ছা এখানে হ্যাভ অর্থ ইট, ঠিক আছে। তো আইএনজি যুক্ত করা হয়েছে, তো এটাও আইএনজি যুক্ত করব মানে ইটিং। তো ঠিক আছে, হি ওয়াজ ইটিং হিজ ব্রেকফাস্ট মানে হ্যাভিং হিজ ব্রেকফাস্ট। হ্যাভ ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট করা, প্রাতরাশ সারা, প্রাতরাশ করা, ঠিক আছে, সকালের নাস্তা করা। তো হোয়েন হি ওয়াজ হ্যাভিং হিজ ব্রেকফাস্ট, যখন সে তার ব্রেকফাস্ট বা প্রাতরাশ করছিল বা সকালের খাবার খাচ্ছিল, ঠিক আছে। এটা ওয়াজের সাথে ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে।
তো অতীতকালে কোনো কিছু চলমান বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়ে থাকে। হি ওয়াজ হ্যাভিং হিজ ব্রেকফাস্ট, এ সার্ভেন্ট, তো যখন সে করছিল একদিন সকালবেলা তখন কি হলো, একজন সার্ভেন্ট, একজন দাস র্যান টু হিম, তার কাছে দৌড়ে এলো। ঠিক আছে, রানের সেকেন্ড ফর্ম র্যান, দৌড়ে এসেছিল তার কাছে, অ্যান্ড সেড, এবং বলল, মাস্টার, মালিক, দেয়ার ইজ আ টন ক্লাড ম্যান। টোন ক্লাড মানে হচ্ছে ছেঁড়া বস্ত্র পরিহিত। ঠিক আছে, তো মাস্টার, দেয়ার ইজ আ টোন ক্লাড ম্যান, একজন ছেঁড়া বস্ত্র পরিহিত ব্যক্তি বা লোক, স্ট্যান্ডিং আউটসাইড, বাইরে দাঁড়িয়ে রয়েছে। এখানে স্ট্যান্ডিং ভার্বের আইএনজি ফর্ম, যেটা প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবে কাজ করছে, যেটা অ্যাজেক্টিভ হিসেবে এখানে রোল প্লে করছে, যেটা ম্যান সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। ঠিক আছে, তো সেই ছেঁড়া কাপড় পরিহিত মানুষটি কি করছে, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে রয়েছে, আউটসাইড, বাইরে দাঁড়িয়ে রয়েছে, হু ওয়ান্টস টু মিট ইউ, যে চায় তোমার সাথে সাক্ষাৎ করতে। তো সেই গোলাম এসে বলছে যে, মাস্টার, প্রভু, একজন ছেঁড়া কাপড় পরিহিত একজন ব্যক্তি বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং সে চাচ্ছে কি তোমার সাথে দেখা করতে। শেষ, এবং সেই ব্যক্তি বলছে, কি বলছে, বা সেই ব্যক্তি বলে, দ্যাট যে হি ইজ ইয়োর চাইল্ডহুড ফ্রেন্ড, সে আপনার বাল্যকালের বন্ধু, সে তোমার বাল্যকালের বন্ধু। চাইল্ডহুড ফ্রেন্ড মানে হচ্ছে বাল্যকালের বন্ধু। তো সে এসে বলছে, কি বলছে, যে সে তোমার বাল্যকালের বন্ধু। ঠিক আছে, তাহলে কি হলো, মালিক একজন ছেঁড়া কাপড় পরিহিত বাইরে দাঁড়িয়ে রয়েছে, যে তোমার সাথে দেখা করতে চায় এবং সে বলে যে সে তোমার বাল্যকালের বন্ধু। সুখিরাম আস্কড সারপ্রাইজিংলি, সুখিরাম জিজ্ঞাসা করলো, আস্কের সেকেন্ড ফর্ম আস্কড, জিজ্ঞাসা করলো, সারপ্রাইজিংলি, অবাক হয়ে জিজ্ঞাসা করলো, চাইল্ডহুড ফ্রেন্ড, বাল্যকালের বন্ধু। এখানে দেখো এক্সক্লামেশন মার্ক রয়েছে, অর্থাৎ এটা অবাক হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো চাইল্ডহুড ফ্রেন্ড, বাল্যকালের বন্ধু, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি জিজ্ঞাসা করছে। দুঃখীরাম, রিপ্লাইড দ্য সার্ভেন্ট, তো সার্ভেন্ট বা দাসটি বা গোলাম বা চাকরটি উত্তর দিয়েছিল। রিপ্লাইড দ্য সার্ভেন্ট, চাকরটি উত্তর দিয়েছিল দুঃখীরাম, কি বলে উত্তর দিয়েছিল, দুঃখীরাম। ঠিক আছে, সুখিরাম র্যান আউট হারিডলি, সুখিরাম দৌড়ে বাইরে এলো। ঠিক আছে, রান আউট মানে হচ্ছে দৌড়ে বাইরে আসা। তো সুখিরাম দৌড়ে বাইরে এলো, এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। তো সুখিরাম দৌড়ে বাইরে এসেছিল হারিডলি, হারিডলি মানে হচ্ছে কুইকলি। ঠিক আছে, ইমিডিয়েটলি, শীঘ্রই কিন্তু বাইরে বেরিয়ে এলো। অন হিয়ারিং দিস, এটা শুনে, যখন এই কথাটা বললো যে দুঃখীরাম, তখন সে কিন্তু দৌড়ে বাইরে চলে এলো। ঠিক আছে, হি রিসিভড হিজ চাইল্ডহুড ফ্রেন্ড, সে রিসিভ করলো, গ্রহণ করলো তার বাল্যকালের বন্ধুকে। ঠিক আছে, ওয়ার্মলি অর্থাৎ উষ্ণতার সহিত বা আন্তরিকভাবে। ঠিক আছে, আন্তরিকভাবে তার বাল্যকালের বন্ধুকে সে গ্রহণ করলো। অ্যান্ড, এবং ব্রট হিম ইনসাইড, আচ্ছা, ব্রিং এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। ব্রট হিম ইনসাইড, তাকে ভিতরে আনলো, কিসের ভিতরে, হিজ হাউস, ইনসাইড হিজ হাউস, তার বাড়ির ভিতরে আনলো। ঠিক আছে, এবং তাকে তার বাড়ির ভিতরে আনলো। দেন, তারপরে, হি আস্কড, তারপর সে জিজ্ঞাসা করলো দুঃখীরাম, দেন হি আস্কড দুঃখীরাম, তারপর সে দুঃখীরামকে জিজ্ঞাসা করলো, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, হোয়াই আর ইউ ইন সাচ আ পুয়ার স্টেট, তুমি কেন এরকম গরিব অবস্থাতে। ঠিক আছে, পুয়ার স্টেট মানে দুরবস্থা বা গরিব অবস্থা। ঠিক আছে, তো হোয়াই আর ইউ, কেন তুমি রয়েছো, ইন সাচ আ পুয়ার স্টেট, এরকম, সাচ মানে এরকম, এরকম গরিব অবস্থাতে কেন তুমি রয়েছো। হোয়াট লেড ইউ টু সাচ আ পুয়ার কন্ডিশন, লেড এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, এটা লিড এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, লেড। তো হোয়াট লেড ইউ, কি তোমাকে নিয়ে গিয়েছে। ঠিক আছে, লিড মানে কোনো কিছুর কারণ তৈরি হওয়া বা কোনো জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যাওয়া, কোনো পরিস্থিতি থেকে কোনো পরিস্থিতিতে নিয়ে যাওয়া। ঠিক আছে, তো হোয়াট লেড ইউ, তোমাকে কি নিয়ে গেল, টু সাচ আ পুয়ার কন্ডিশন, এরকম গরিব অবস্থাতে, এরকম গরিবী পরিস্থিতিতে বা দুরবস্থাতে তোমাকে কি নিয়ে গেল। ঠিক আছে, এরকম গরিব অবস্থাতে তোমাকে কি নিয়ে গেল, বা কিসে তোমাকে এরকম গরিব অবস্থাতে নিয়ে গেল। ঠিক আছে, কন্ট্রোলিং হিজ ইমোশনস, ইমোশন মানে হচ্ছে আবেগ, তো কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। কন্ট্রোলিং হিজ ইমোশন, তার আবেগ নিয়ন্ত্রণ করে।
ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপেল সাইমultaneous অ্যাকশন ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তার আবেগকে কন্ট্রোল করে দুঃখীরাম সেড, দুঃখীরাম বলল, সে এর সেকেন্ড ফর্ম সেড। আই স্টার্টেড, আমি শুরু করেছিলাম, আ বিজনেস, একটা ব্যবসা, আমি একটা ব্যবসা শুরু করেছিলাম, হুইচ ওয়াজ ফ্লাউরিশিং, যেটা ফ্লাউরিশ হচ্ছিল, উন্নতি লাভ করছিল। ঠিক আছে, সমৃদ্ধি লাভ করছিল। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। ঠিক আছে, যেটা ফ্লাউরিশ করছিল, উন্নতি লাভ করছিল, সমৃদ্ধি লাভ করছিল। বাট সাডেনলি, কিন্তু হঠাৎই, আই ইনকার্ড সাম লসেস। ইনকার্ড সাম লসেস মানে হচ্ছে ক্ষতিতে ভোগা বা সাফার লসেস। ঠিক আছে, বা ক্ষতির সম্মুখীন হওয়া, বা আমি ক্ষতিতে পড়েছিলাম। ঠিক আছে, তো আমি কিছু ক্ষতিতে পড়েছিলাম, লোকসানে পড়েছিলাম। অ্যান্ড এবং আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, তো দ্য বিজনেস স, তো বিজনেস দেখেছিল, সি এর সেকেন্ড ফর্ম, বিজনেস দেখেছিল কি, এ ডাউন ট্রেন্ড। তো বিজনেসে দেখা গিয়েছিল একটা ডাউন ট্রেন্ড মানে হচ্ছে নিম্নমুখী। ঠিক আছে, নিম্নমুখী একটা প্রবণতা। ঠিক আছে, গ্রাফ দেখেছো তোমরা, এরকম উপরের দিকে উঠতে থাকে, গ্রাফ এরকম উপরের দিকে উঠতে থাকে, আবার এরকম নিচের দিকে নামতে থাকে। ঠিক আছে, তো এই যে নিচের দিকে আসাকে বলা হয় ডাউন ট্রেন্ড, আর উপরের দিকে ওটাকে বলা হয় আপ ট্রেন্ড। ঠিক আছে, তো এই যে নিম্নমুখী প্রবণতা তার ব্যবসায় দেখা গিয়েছিল। ঠিক আছে, লসের পর লস হওয়ার কারণে। ঠিক আছে, ফ্রম দেন অন, ঠিক আছে, তারপর থেকে। ঠিক আছে, তো তারপর থেকে কিন্তু তার ব্যবসায় একটা ডাউন ট্রেন্ড দেখা যায়, অর্থাৎ নিম্নমুখী একটা প্রবণতা দেখা যায়। ঠিক আছে, যখন থেকে সে লস খায়। আই কুড নেভার রিকভার, আমি কখনোই কিন্তু রিকভার করিনি বা পুনরুদ্ধার করিনি। ফ্রম দ্য লসেস, সেই লসেস থেকে, সেই ক্ষতি থেকে, সেই লোকসান থেকে আমি কিন্তু কখনোই রিকভার করিনি। যে লসে সে পড়ে, যে লোকসান তার হয়, সেই লস থেকে কিন্তু সে কখনো রিকভার করতে পারেনি। ঠিক আছে, অন বিং আক্সড, অন বিং আক্সড মানে জিজ্ঞাসা করায়, জিজ্ঞাসা করায় হোয়াই হি ডিড নট কাম টু হিম আর্লিয়ার, হোয়াই ডিড নট কাম, কেন সে আসেনি। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, কেন সে আসেনি, টু হিম তার কাছে, আর্লিয়ার আগেই, আগে কেন সে তার কাছে আসেনি, এটা জিজ্ঞাসা করায়। দুঃখীরাম রিপ্লাইড, দুঃখীরাম উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল? ফ্রেন্ড, বন্ধু, আই থট ইউ উড নট রিকগনাইজ মি, বন্ধু আমি ভেবেছিলাম, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, আমি ভেবেছিলাম ইউ উড নট রিকগনাইজ, তুমি রিকগনাইজ করবে না বা চিনতে পারবে না আমাকে, তুমি আমাকে চিনতে পারবে না। অ্যাজ ইউ আর আ রিচ ম্যান নাও, যেহেতু তুমি একজন ধনী লোক এখন, যেহেতু তুমি একজন ধনী লোক এখন, আমি ভেবেছিলাম যে তুমি আমাকে চিনতে পারবে না। ঠিক আছে, বাট কিন্তু, হোয়েন মাই কন্ডিশন, কিন্তু যখন আমার অবস্থা, ওয়েন্ট গেল, গোয়ের সেকেন্ড ফর্ম ওয়েন্ট, গেল ফ্রম ব্যাড টু ওর্স, যখন আমার কন্ডিশন বা পরিস্থিতি হয়ে গিয়েছিল ফ্রম ব্যাড টু ওর্স, অর্থাৎ খারাপ থেকে খারাপতর। ঠিক আছে, এখানে ডিগ্রি ইউজ করা হয়েছে, তোমরা জানো অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি হয়, ব্যাড, ওর্স, ওস্ট। ঠিক আছে, তো খারাপ থেকে খারাপতর। ঠিক আছে, এখন আমার পরিস্থিতিটা গিয়েছিল খারাপ থেকে খারাপতরের দিকে। আই হ্যাড টু কাম, আমাকে আসতে হয়েছিল। ঠিক আছে, হ্যাড টু মানে হচ্ছে পাস্টের নেসেসিটি বোঝায়, আই হ্যাড টু কাম, আমাকে আসতে হয়েছিল, টু ইউ, তোমার কাছে। তো যখন আমার পরিস্থিতি খারাপ থেকে খারাপতর দিকে গিয়েছিল, তখন আমাকে আসতে হয়েছিল তোমার কাছে, বা আমাকে তোমার কাছে আসতে হয়েছে। এরা সুখিরাম কনসোল্ড দুঃখীরাম, তো সুখিরাম কনসোল মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া, সুখিরাম সান্ত্বনা দিয়েছিল দুঃখীরামকে, সেইং বলে, কি বলে? ফ্রেন্ড, বন্ধু, ইউ নিড নট ওয়ারি, বন্ধু তোমার চিন্তার প্রয়োজন নেই। ওয়ারি মানে হচ্ছে চিন্তা। নিড এখানে মডাল ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। আমরা জানি নিড হচ্ছে সেমি মডাল ভার্ব, যেটা মেন ভার্ব এবং মডাল ভার্ব হিসেবে ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে মডাল ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, তার সাথে নট যুক্ত করে নেগেটিভ করা হয়েছে সেন্টেন্সটা। ইউ নিড নট ওয়ারি, তোমার চিন্তার প্রয়োজন নেই। ঠিক আছে, এভরিথিং উড বি ফাইন, সব কিছুই ঠিক হয়ে যাবে। ফাইন মানে ঠিক হওয়া, ঠিক আছে, ভালো বা ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে দেখো ফ্রেন্ডস, এভরিথিং উইল বি ফাইন লিখেনি কেন? যেহেতু এটা পাস্টে ফিউচারের কথা বলছে, তাই উইলের পরিবর্তে উড ইউজ হয়েছে। ঠিক আছে, ইউ উড বি মাই চিফ অ্যাসিস্ট্যান্ট, তুমি হবে আমার প্রধান অ্যাসিস্ট্যান্ট, প্রধান সহকারী। ঠিক আছে, তুমি হবে আমার প্রধান সহকারী, ফ্রম নাও অন, এখন থেকে। ঠিক আছে, তুমি হবে আমার
প্রধান অ্যাসিস্ট্যান্ট এখন থেকে, ঠিক আছে। নাও দুঃখীরাম স্টার্টেড ওয়ার্কিং উইথ সুখিরাম। এখন দুঃখীরাম স্টার্ট করলো, শুরু করলো কাজ করা সুখিরামের সাথে। এখন দুঃখীরাম সুখিরামের সাথে কাজ করা শুরু করলো। বাট কিন্তু সাম অফ সুখিরামস ফ্রেন্ড, কিন্তু সুখিরামের বন্ধুদের কয়েকজন, ঠিক আছে, সাম অফ সুখিরামস ফ্রেন্ড অর্থাৎ সুখিরামের বন্ধুদের কয়েকজন বিকেম জেলাস অর্থাৎ হিংসাত্মক হয়ে উঠলো, ঠিক আছে। বিকাম মানে কোনো কিছু হয়ে ওঠা, তো বিকেম সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। বিকেম জেলাস, তো হিংসাত্মক হয়ে উঠলো কার প্রতি? অফ দুঃখীরাম, দুঃখীরামের প্রতি তারা হিংসাত্মক হয়ে উঠলো, ঠিক আছে। দে থট, তারা ভাবলো, হোয়াই, কেন, অ্যান্ড হাউ, কেন এবং কিভাবে, ডিড দুঃখীরাম গেট সাচ আ হাই পোস্ট, দুঃখীরাম পেল এরকম একটা হাই পোস্ট, কিভাবে পেল এবং কেন পেল, ঠিক আছে, তারা এটা ভাবতে লাগলো। দে ট্রাই টু প্রভোক সুখিরাম, দে ট্রাই, তারা চেষ্টা করেছিল, টু প্রভোক উস্কানি দিতে বা প্ররোচিত করতে, তারা প্ররোচিত করতে চেষ্টা করেছিল সুখিরামকে বাই সেইং, বলে, কি বলে তারা সুখিরামকে প্ররোচিত করতে চেয়েছিল? দেখো, ইউর ফেট উইল বিকাম সিমিলার টু দ্যাট অফ দুঃখীরাম, বলছে তোমার ভাগ্যটা উইল বিকাম হবে, সিমিলার একদম ওর মতোই হবে, একই হবে, টু দ্যাট অফ দুঃখীরাম, ওই দুঃখীরামের মতোই কিন্তু তোমার ভাগ্য হবে, ঠিক আছে। এখানে দেখো ড্যাট অফের ব্যবহার এসছে। ড্যাট অফ বলতে এখানে ফেটটা দুবার না লিখে ড্যাট অফ ইউজ করা হয়েছে। অর্থাৎ যদি আমরা এইভাবে বলতাম সেন্টেন্সটা অন্যভাবে, তাহলে কেমন হতো? ইউর ফেট উইল বিকাম সিমিলার টু দ্য ফেট অফ দুঃখীরাম, ঠিক আছে, দুঃখীরামের ফেটের ন্যায় বা মতো তোমার ফেটও হবে, অর্থাৎ তোমার ভাগ্য হবে, ঠিক আছে। তো এখানে ফেটের প্রোনাউন ইউজ করা হয়েছে, ঠিক আছে, ফেটটাকে দুবার ইউজ না করে ড্যাট অফ দিয়ে বোঝানো হয়েছে। ইফ ইউ ডু নট, যদি তুমি না কি করো, ইফ ইউ ডু নট গেট রিড অফ হিম, যদি তুমি তার থেকে নিস্তার না পাও বা তার থেকে রেহাই না পাও। সো সুতরাং গিভ হিম সাম মানি, তাকে দাও কিছু টাকা, ঠিক আছে, সুতরাং তাকে কিছু টাকা দাও, অ্যান্ড লেট হিম গো, এবং তাকে যেতে দাও, ঠিক আছে। লেট অর্থ কোনো কিছু অনুমতি দেওয়া, ঠিক আছে, লেট হিম গো, তাকে যেতে দাও। বাট কিন্তু দিস হ্যাড নো ইফেক্ট অন সুখিরাম, কিন্তু এটা সুখিরামের উপর কোনো প্রভাব পড়লো না। আচ্ছা, হ্যাভ ইফেক্ট মানে কোনো কিছুর উপর এফেক্ট পড়া বা প্রভাব পড়া, ঠিক আছে। আর এখানে দেখো হ্যাভের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, হ্যাড, যেহেতু এটা অতীতকালে বলছে, ঠিক আছে। বাট দিস হ্যাড নো ইফেক্ট, কিন্তু এটা কোনো ইফেক্ট পড়লো না, প্রভাব পড়লো না, এটা নেগেটিভ করা হয়েছে নো যুক্ত করে, অন সুখিরাম, কিন্তু এটা সুখিরামের উপর কোনো প্রভাব পড়লো না। স্লোলি বাট স্টিডিলি, ধীরে সুস্থে, ধীরে ধীরে, আস্তে আস্তে, কিন্তু দৃঢ়ভাবে বা দৃঢ়তার সহিত, সুখিরাম মেড আ সাবস্টেন্সিয়াল প্রফিট, সুখিরাম একটা বড় ধরনের প্রচুর পরিমাণের প্রফিট অর্জন করলো, ঠিক আছে, বা মুনাফা অর্জন করলো সুখিরাম। বিকজ অফ, বিকজ অফ মানে কারণে, কাদের কারণে বা কার কারণে? দ্য সিনসিয়ার এফোর্টস অফ দুঃখীরাম, দুঃখীরামের আন্তরিক প্রচেষ্টার কারণে, ঠিক আছে। বিকজ অফ মানে কারণে, বিকজ অফ, ইন দ্য ওয়েক অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, এগুলোর মানে হচ্ছে কারণে, ঠিক আছে। তো বিকজ অফ দ্য সিনসিয়ার এফোর্টস অফ দুঃখীরামের আন্তরিক প্রচেষ্টার কারণে, ঠিক আছে, সুখিরাম আস্তে আস্তে তবে দৃঢ়তার সহিত কিন্তু একটা প্রচুর পরিমাণের মুনাফা অর্জন করলো। নাও হি বিগান টু হ্যাভ মোর ফেথ অন দুঃখীরাম, এখন সে শুরু করলো, হি বিগান সে শুরু করলো, টু হ্যাভ রাখতে, ঠিক আছে, এখানে হ্যাভ অর্থ রাখা, তো সে রাখতে শুরু করলো, মোর ফেথ আরও বেশি বিশ্বাস, সে আরও বেশি বিশ্বাস রাখতে শুরু করলো কার উপরে? অন দুঃখীরামের উপর, ঠিক আছে। এখন সে দুঃখীরামের উপরে আরও বেশি ফেথ বা বিশ্বাস রাখতে শুরু করলো। ওয়ান্স একদা, গিভিং দ্য রেসপন্সিবিলিটি, একদা রেসপন্সিবিলিটি বা দায়িত্ব দিয়ে, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন এখানে ইউজ করা হয়েছে, দেখো। তো গিভিং দ্য রেসপন্সিবিলিটি দায়িত্ব দিয়ে, টু হিজ ফ্রেন্ড তার বন্ধুর কাছে, তার বন্ধুর কাছে দায়িত্ব প্রদান করে একদা
সুখিরাম সেট আউট অন আ লং জার্নি। আচ্ছা আচ্ছা, সেট আউট মানে রওনা হওয়া, ঠিক আছে। তো সেট আউট অন আ লং জার্নি মানে হচ্ছে একটা দীর্ঘ ভ্রমণে বা দীর্ঘ যাত্রায় বের হওয়া, ঠিক আছে। তো সুখিরাম দীর্ঘ যাত্রায় বের হয়েছিল, ঠিক আছে। তার বন্ধুর কাছে দায়িত্ব দিয়ে একদা সুখিরাম একটা লং জার্নিতে, একটা দীর্ঘ ভ্রমণে বের হয়েছিল বা রওনা হয়েছিল। হি হ্যাড ফুল কনফিডেন্স, তার পুরোপুরি আত্মবিশ্বাস ছিল। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। তার পুরোপুরি আত্মবিশ্বাস ছিল ইন হিজ ফ্রেন্ড, তার বন্ধুর প্রতি, দ্যাট যে হি উড টেক গুড কেয়ার অফ দ্য বিজনেস, যে সে ভালোভাবেই দেখভাল করবেন। এখানে টেক কেয়ার অর্থ দেখভাল করা অর্থ করবো, ঠিক আছে, যত্ন তো হবে না এখানে। দ্যাট হি উড টেক গুড কেয়ার অফ দ্য বিজনেস, যে সে খুব ভালোভাবেই কিন্তু বিজনেস বা ব্যবসার যত্ন নেবে, ঠিক আছে। তো তার অর্থাৎ সুখিরামের পুরোপুরি আত্মবিশ্বাস ছিল তার বন্ধুর প্রতি অর্থাৎ দুঃখীরামের প্রতি, যে সে অর্থাৎ দুঃখীরাম ভালোভাবেই কিন্তু বিজনেসের দেখভাল করবে, ঠিক আছে। হোয়েন সাম থিপস কেম টু নো, যখন কিছু চোর, এখানে দেখো THIEF, থিপ মানে হচ্ছে চোর, তার প্লুরাল ইউজ করা হয়। হোয়েন সাম থিপস, যখন কিছু চোরেরা, কেম টু নো জানতে পারলো, কাম টু নো মানে জানতে পারা, তার সেকেন্ড ফর্ম কেম টু নো। তো জানতে পারলো, যখন কিছু চোরেরা জানতে পারলো ড্যাট যে সুখিরাম ওয়াজ আউট অফ স্টেশন, সুখিরাম কিন্তু আউট অফ স্টেশন। আচ্ছা, আউট অফ স্টেশন মানে কি? আউট অফ স্টেশন মানে হচ্ছে হোম টাউনে না থাকা, যে জায়গায় সে বসবাস করে সেই জায়গা থেকে অন্যত্র চলে গেলে তাকে বলা হয় আউট অফ স্টেশন। অর্থাৎ সে শহরে নেই বলতে পারি, এখানে অর্থ করতে পারি, বা সে তার এলাকায় নেই, ঠিক আছে। দে থট, তারা ভেবেছিল, অফ রবিং হিজ হাউস, তারা ভেবেছিল তার বাড়িতে ডাকাতি করা, ঠিক আছে। থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, তারা ভেবেছিল যে তার বাড়িটাকে ডাকাতি করার। সামহাউ দুঃখীরাম কেম টু নো, এবারে দেখো যে কোনোভাবেই দুঃখীরাম কিন্তু জানতে পারলো, ঠিক আছে। দুঃখীরাম কেম টু নো, জানতে পারলো, অ্যাবাউট দেয়ার এভিল ইন্টেন্ট, তাদের এই খারাপ ইন্টেনশন, তাদের এই খারাপ অভিপ্রায় সম্পর্কে কিন্তু জানতে পারল। হি থট, সে ভাবলো, দ্য সার্ভেন্টস আর এজড, এখানে এজড মানে হচ্ছে ওল্ড, ঠিক আছে, বৃদ্ধ। তো সার্ভেন্টস যারা চাকরানি রয়েছে তারা কিন্তু বৃদ্ধ, ঠিক আছে। অ্যান্ড এবং হেন্স ওন্ট বি এবল টু হেল্প মি, হেন্স অতএব বা তাই বা সুতরাং, ওন্ট মানে হচ্ছে উইল নট, যে তারা কি করতে পারবে না, ওন্ট বি এবল টু হেল্প মি, যে তারা কিন্তু হেল্প করতে পারবে না, হেল্প করতে সক্ষম হবে না, যেহেতু তারা ওল্ড বৃদ্ধ, তাই তারা কি করতে পারবে না, আমাকে সাহায্য করতে সক্ষম হবে না বা সাহায্য করতে পারবে না। সো সুতরাং আই উইল হ্যাভ টু ডু, সুতরাং আমাকে করতে হবে, ঠিক আছে। হ্যাভ টু ফের এসছে দেখো, আমাকে করতে হবে সামথিং কিছু, মাইসেলফ নিজেই। তো আমাকে নিজেই কোনো কিছু একটা করতে হবে, ঠিক আছে, যেহেতু তারা সব বুড়ো হয়ে গেছে। আই উইল ডু মাই আটমোস্ট, আমি করব, আই উইলের কন্ট্রাকশন ফর্ম আইল, আইল ডু মাই আটমোস্ট, আমি করব আমার সর্বোচ্চ, আটমোস্ট মানে সর্বোচ্চ, টু সেফগার্ড, সেফগার্ড মানে হচ্ছে রক্ষা করা, ঠিক আছে। টু সেফগার্ড রক্ষা করতে, মাই ফ্রেন্ডস ওয়েলথ, আমার বন্ধুর সম্পদকে, আমার বন্ধুর সম্পদকে রক্ষা করতে আমি আমার সর্বোচ্চ করব, ঠিক আছে। আফটার কেয়ারফুল থট হি অ্যাট ওয়ান্স কল্ড অল দ্য সার্ভেন্টস টু দ্য ভ্যারান্ডা। আচ্ছা, আফটার কেয়ারফুল থট অর্থাৎ খুব ভেবে চিনতে, ভালোভাবে ভেবে চিনতে, হি অ্যাট ওয়ান সে তৎক্ষণাৎ, কল্ড মানে ডাকলো, অল দ্য সার্ভেন্টস তার সমস্ত সার্ভেন্টকে ডাকলো, সমস্ত চাকর চাকরানিকে ডাকলো, টু দ্য ভ্যারান্ডা অর্থাৎ বারান্দায়, ঠিক আছে। তো ভালোভাবে চিন্তা ভাবনা করার পরে সে তক্ষুনি কিন্তু সমস্ত চাকর চাকরানিদেরকে বারান্দায় ডাকলো, অ্যান্ড এবং গেভ দেম তাদেরকে দিল, কি কি দিল, সিস্ট্রাম দিল, এগুলো সব এক ধরনের বাদ্যযন্ত্র, ঠিক আছে। সিস্ট্রাম দিল, ড্রাম দিল, ঢাক দিল, ঠিক আছে, ঢোলক দিল, তাবলা, অ্যান্ড ভেরিয়াস আদার ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যন্ত্র, ঠিক আছে। এখানে যন্ত্র বলতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো কি কি দিয়েছিল দেখো, তাদেরকে দিয়েছিল সিস্ট্রাম দিয়েছিল, ড্রাম দিয়েছিল, ঢোলক, তবলা এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র দিয়েছিল। অ্যান্ড এবং
লেড দেম ইন প্লেয়িং দ্য ইনস্ট্রুমেন্ট। লিডের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, এখানে লিড অর্থ পরিচালনা করা, ঠিক আছে। তো সে পরিচালনা করেছিল দেম তাদেরকে ইন প্লেয়িং দ্য ইনস্ট্রুমেন্ট অর্থাৎ সেই বাদ্যযন্ত্রগুলি বাজানোর ক্ষেত্রে, ঠিক আছে। বাদ্যযন্ত্র বাজানোকে আমরা বলি প্লে দ্য ইনস্ট্রুমেন্ট বা প্লে তাবলা, প্লে ঢোলক, ঠিক আছে। দে ওয়ার অলসো সিঙ্গিং, তারা গানও গাইছিল লাউডলি, জোরে জোরে, ঠিক আছে। তারা সেই সময় কি করছিল, গানও গাইছিল, ঠিক আছে। এখানে দেখো সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তার মাঝখানে এখানে অলসো যুক্ত করে দেওয়া হয়েছে। তো লাউডলি মানে হচ্ছে উচ্চতার সহিত বা জোরে জোরে কিন্তু তারা গানও গাইতে লাগলো। সাইমুলটেনিয়াসলি মানে হচ্ছে একই সাথে, ঠিক আছে। সাইমুলটেনিয়াস মানে একই সাথে, একসঙ্গে। তো তারা একদিকে তো ইনস্ট্রুমেন্ট বাজাতে লাগলো, তার সাথে সাথে কিন্তু আবার গানও গাইছিল। হোয়েন দ্য থিপস, যখন চোরেরা হার্ড দ্য ভয়েসেস, ভয়েস মানে এখানে আওয়াজ, ঠিক আছে, সেই আওয়াজগুলো শুনতে পেলো, সেই স্বরগুলো শুনতে পেলো, ঠিক আছে। হিয়ার এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, এটা উচ্চারণটা হবে হার্ড, হিয়ার্ড নয়। তো যখন চোরেরা শুনতে পেলো, আওয়াজ শুনতে পেলো, দে থট, তারা ভেবেছিল, ড্যাট যে সাম ফাংশন ওয়াজ গোয়িং, যে কিছু একটা অনুষ্ঠান চলছে, ঠিক আছে। ওয়াজ গোয়িং চলছে, গোয়িং অন মানে চলতে থাকা, ঠিক আছে। কিছু একটা ফাংশন চলছে ইন দ্য হাউস, বাড়িতে। তো চোরগুলো ভেবেছিল বাড়িতে হয়তো কোনো একটা ফাংশন চলছে। দ্য লিডার অফ দ্য থিপস, তো চোরেদের যে লিডার ছিল, নেতা ছিল, সেড টু হিজ ফেলোমেন, তার যে সমস্ত ফেলোমেন ছিল, অনুচর ছিল, সেই অনুচরদের কিন্তু বলল, কি বলল, আই হ্যাড রিসিভড নিউজ, আমি সংবাদ পেয়েছিলাম। আই হ্যাড রিসিভড নিউজ, আমি সংবাদ পেয়েছিলাম, ফ্রম ইউ, তোমাদের থেকে, দ্যাট যে সুখিরাম ইজ আউট অফ স্টেশন, যে সুখিরাম কিন্তু শহরের বাইরে রয়েছে, ঠিক আছে, বা স্থানীয় এলাকায় নেই, সে বাইরে রয়েছে। অ্যান্ড অনলি হিজ সার্ভেন্টস, এবং কেবলমাত্র তার চাকর চাকরানিরা, আর ইন দ্য হাউস, তারা বাড়িতে রয়েছে, ঠিক আছে। তো আমি খবর পেয়েছিলাম যে তোমাদের থেকে যে সুখিরাম কিন্তু বাড়িতে নেই, সে বাইরে রয়েছে, এবং তার চাকররাই কিন্তু বাড়িতে রয়েছে। আই থিঙ্ক দ্য ইনফরমেশান আই রিসিভড, আমার মনে হয় দ্য ইনফরমেশান আই রিসিভ, যে ইনফরমেশনটা আমি রিসিভ করেছি, পেয়েছি, বা ওয়াজ অ্যাবসোলিউটলি রং, সেটা একদমই, অ্যাবসোলিউটলি মানে কমপ্লিটলি, ঠিক আছে, টোটালি রং। তো যে ইনফরমেশনটা আমি পেয়েছি সেটা কিন্তু পুরোপুরি ভুল। ইট সিমস মানে দেখে মনে হওয়া, ইট সিমস দেখে মনে হচ্ছে, দ্যাট যে নট অনলি সুখিরাম, না কেবল সুখিরাম, বাট অলসো হিজ গেস্ট, তার গেস্টরাও, তার অতিথিরাও, আর ইন দ্য হাউস, তার বাড়িতে রয়েছে, ঠিক আছে। বলছে কেবল সুখিরামই নয়, সুখিরামের গেস্টরাও কিন্তু বাড়িতে রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু মনে হচ্ছে, ইট সিমস মানে এটা মনে হচ্ছে, যে মনে হচ্ছে সুখিরাম কেবল নয়, সুখিরামের অতিথিরাও কিন্তু বাড়িতে রয়েছে। দ্য ফাংশন হ্যাজ বিন হেল্ড, তো ফাংশনকে হেল্ড করা হয়েছে বা অনুষ্ঠিত করা হয়েছে, ঠিক আছে। হোল্ড মানে হচ্ছে অনুষ্ঠিত করা কোনো কিছু, তো এখানে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, যেহেতু এটা প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ইউজ করা হয়েছে। দ্য ফাংশন হ্যাজ বিন হেল্ড, ফাংশনকে হেল্ড করা হয়েছে বা অনুষ্ঠিত করা হয়েছে, টু ওয়েলকাম দেম, তাদেরকে ওয়েলকাম করতে, তাদেরকে স্বাগতম জানাতে। নাও, এখন, লেট আস গো ফ্রম হিয়ার মানে এখান থেকে, এখন চলো এখান থেকে যাওয়া যাক, ঠিক আছে। লেট আস গো মানে হচ্ছে যাওয়া যাক, চলো যাওয়া যাক, ফ্রম হিয়ার এখান থেকে, এখন চলো এখান থেকে যাওয়া যাক। দাস, এইভাবে, দ্য থিপস রিটার্নড এমটি হ্যান্ডেড, এইভাবে কিন্তু চোরেরা ফিরে গিয়েছিল। রিটার্ন মানে কাম ব্যাক করা, ফিরে যাওয়া, ঠিক আছে, গো ব্যাক। তো চোরেরা ফিরে গিয়েছিল এমটি হ্যান্ডেড অর্থাৎ খালি হাতে, এইভাবে চোরেরা খালি হাতে ফিরে গিয়েছিল। হোয়েন সুখিরাম রিটার্নড, যখন সুখিরাম ফিরে এসেছিল, ঠিক আছে, রিটার্ন সেকেন্ড ফর্ম ইডি যুক্ত করে করা হয়েছে। তো যখন সুখিরাম ফিরে এসেছিল, হি কেম টু নো, সে জানতে পেরেছিল, অ্যাবাউট, কি সম্পর্কে, হাউ দুঃখীরাম হ্যাড সেভড হিজ হার্ড আর্নড মানি, সে জানতে পেরেছিল কি সম্পর্কে, দেখো, অ্যাবাউট হাউ দুঃখীরাম, যে কিভাবে দুঃখীরাম হ্যাড সেভড রক্ষা করেছিল, বাঁচিয়েছিল, হিজ হার্ড আর্নড মানি, হার্ড আর্ন মানি মানে কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ, ঠিক আছে, ফ্রম দ্য থিপস, চোরেদের থেকে। তো চোরেদের থেকে তার কষ্ট করে উপার্জন করা যে অর্থ, সেটা বাঁচিয়েছিল কিভাবে দুঃখীরাম, এটা যখন জানতে পারলো,
ঠিক আছে, ফিরে এসে যখন সুখিরাম বাড়িতে ফিরে এলো সে জানতে পারলো যে কিভাবে দুঃখীরাম তার কষ্টে উপার্জিত অর্থকে চোরেদের হাত থেকে বাঁচিয়েছিল। ঠিক আছে, এটা সে জানতে পারলো বাড়ি ফিরে এসে। বিইং ভেরি ইমপ্রেসড বাই দুঃখীরাম, তো দুঃখীরামের দ্বারা মুগ্ধ হয়ে, ঠিক আছে, বিইং ভেরি ইমপ্রেস মানে খুবই মুগ্ধ হয়ে, দুঃখীরামের দ্বারা খুবই মুগ্ধ হয়ে বা দুঃখীরামের প্রতি খুবই মুগ্ধ হয়ে সুখিরাম এমব্রেসড হিম। আচ্ছা, এমব্রেস অর্থ কি? এমব্রেসের দুটো অর্থ হয়, একটা অর্থ গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা, আর একটা অর্থ হয় আলিঙ্গন করা, বুকে জড়িয়ে ধরা। ঠিক আছে, তো এখানে সেকেন্ড মিনিংটা এসছে। সুখিরাম আলিঙ্গন করলো বা বুকে জড়িয়ে ধরলো হিম, তাকে জড়িয়ে ধরলো। অ্যান্ড এবং সেড এবং বলল, ফ্রেন্ড বন্ধু, ইউ হ্যাভ শোন তুমি দেখিয়েছো, বন্ধু তুমি দেখিয়েছো, কি দেখিয়েছো? হোয়াট ট্রু ফ্রেন্ডশিপ রিয়েলি ইজ, বলছে প্রকৃত বন্ধুত্ব আসলে কি, প্রকৃত বন্ধুত্ব আসলে কি সেটা তুমি দেখিয়েছো বন্ধু। আই অ্যাম রিয়েলি প্রাউড অফ ইউ, আমি তোমার প্রতি বা তোমার জন্য গর্বিত। ঠিক আছে, সত্যি সত্যিই গর্বিত। আই অ্যাম রিয়েলি প্রাউড অফ ইউ, আমি সত্যি সত্যিই তোমার জন্য গর্বিত। ঠিক আছে, প্রাউডের সাথে সর্বদা দেখবে অফ প্রিপোজিশন অ্যাড হয়। ঠিক আছে, প্রাউড অফ ইউ, প্রাউড অফ হিম, ঠিক আছে, প্রাউড অফ ডেম, ঠিক আছে, এরকম থাকবে। তো আই অ্যাম রিয়েলি প্রাউড অফ হিম, আমি সত্যি সত্যি কিন্তু তোমার প্রতি গর্বিত। তো এই ছিল ফ্রেন্ডস আজকের শর্ট স্টোরিটি। আই হোপ তোমাদের পছন্দ হয়েছে। স্টোরিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না ফ্রেন্ডস। আর ক্লাসটিতে একটি লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, পরবর্তীতে এরকম আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, যেগুলো নতুন নতুন ওয়ার্ড শিখলে, স্ট্রাকচার শিখলে সেগুলো খাতায় নোট করে রাখো। পরবর্তীতে আশা করি যখন আমি আবার ডিসকাস করব সেগুলো কিন্তু আবার রিপিট হবে, অতএব তোমরা এভাবেই শিখতে পারবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো আবার লেসন নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।